রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যাকাতু কনতরাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের সেতু বন্ধন। এটা আমি কয়েক বছর আগে এটা আমি বলছি। যাকাত কি? ইসলামের কি? সেতু বন্ধন। এটার সহজ একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন 30 বছর 40 বছর পিছনের দিকে আপনারা যান, যে সময় যমুনা সেতুও ছিল না, পদ্মা সেতুও ছিল না। উত্তরবঙ্গে যারা কাঁচামাল চাষাবাদ করতো তারা কাঁচামাল ঢাকা পাঠাইতো। তো কাঁচামাল ফেরি পড়তো, নদী ফেরিতে, এরপরে লঞ্চে করে বিভিন্ন ভাবে ঢাকায় আনতে হইতো। এতে সমস্যা হতো, অনেক দিন লেগে যেত, এটা পচে যেত, ঠিক না ঠিক? যার কারণে কৃষকরা কি করতো, অল্প দামে এগুলা ছেড়ে দিত, অল্প দামে ছেড়ে দিত। আবার যারা ঢাকায় আনতে অনেক খরচ, আনার পরে যখন ঢাকায় বিক্রি করতে হয় তখন বেশি দামে বিক্রি করতে হয়। কথাটা বুঝছেন? এই জিনিসটা আপনারা বোঝেন না? এটা স্বাভাবিক। এটা ধরেন ওই সময় একজন কৃষক 1 কেজি আলু সে ধরেন 3 টাকায় বিক্রি করতো। কয় টাকায়? 3 টাকায় বিক্রি করতো। এইটা আনতে আনতে খরচ বেশি বেড়ে যেত, ঢাকা এনে এটাকে 10 টাকায় বিক্রি করা লাগতো। খরচ বেশি, নৌপথে আসা লাগে, খরচ বেশি, তার কারণে 10 টাকা বিক্রি করা লাগতো। এতে ঢাকায় যারা আছে তাদেরও ক্ষতি, আবার কৃষক যারা তাদেরও কি ক্ষতি, তারাও বেশি দাম পায় নাই। এক পর্যায়ে যখন সেতু হয়ে গেল তখন আর পচার কোনো ভয় নাই। এখন কৃষকদেরও মনোবল বেড়ে গেছে, না এখন আর কম দামে দিব না, যেহেতু দ্রুত কোথায় যাওয়া যায়, ঢাকায় পৌঁছানো যায়। এই জন্য এখন কৃষকের দাম বেড়ে গেছে, আবার ঢাকায় যারা আছে তাদেরও দাম কমে গেছে। আগে কৃষকরা পাইতো 3 টাকা, এখন পাইতেছে 5 টাকা। তাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আবার যেহেতু এখন আনতেও খরচ কম, আমরা আগে কিনতাম 10 টাকা দিয়ে, এখন কেনা লাগে 7 টাকা দিয়ে। কথা বলেন, এতে সুবিধা, সেতুর কারণে সুবিধা কম হয়েছে না বেশি হয়েছে? ঠিক যাকাত ইসলামের একটা সেতু বন্ধন। যাকাত যখন মানুষ ঠিক মতো আদায় করবে তখন এটা দেখেন, এই যে ধনী গরিবদের মাঝে এই যে ব্যবধান, এই যে ধনী এই যে গরিব, এই যে ব্যবধান আছে, এই ব্যবধানটা কমে ধনী একটু নিচের দিকে নেমে যাবে, আর গরিব যারা এরা উপরের দিকে নেমে একটা লেভেলে চলে আসবে যখন যাকাত দিবে। কথা বোঝেন? কথা এইটা না, যাকাত ইসলামের একটা সেতু বন্ধন, একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। যখন ধনীরা যাকাত ঠিক মতো আদায় করবে তখন তারা ওই গাছতলার উপরে থাকবে না, সেখান থেকে নেমে একটু নিচে আসবে। আর গরিব যারা গাছতলায় ছিল তারা এখানে থাকবে না, তারা একটু উপরে ওঠে, তারা হাতে টাকা পেয়েছে, তারাও একটু উপরে উঠে একটা লেভেলে, একটা বড় হয়ে চলে আসবে। ঠিক না ঠিক বলেন? এইটাই যাকাত। যদি যাকাত যদি আপনি প্রতিষ্ঠিত না করতে পারেন তাহলে কোনদিন যত গবেষণা করেন, যত নসিহত করেন, যত ফর্মুলা আপনি বাংলাদেশে প্রয়োগ করেন না কেন, দারিদ্র বিমোচন হবে